আমাদের তিনজনের ছোট্ট সংসারে কিভাবে ৫ থেকে ৬ হাজার টাকায় সারা মাসের সংসারের বাজার খরচ চালায় সেটাই বলবো আজকে। সেই সাথে থাকছে সারা মাসের জন্য কি কি বাজারঘাট করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মাসের প্রথম শনিবার হাজব্যান্ডের ছুটি থাকে, তো ওই দিনই আমরা আমাদের সারা মাসের বাজারগুলো সব করে ফেলি। সারা সপ্তাহ অফিস করে তো আর একদিন ছুটি থাকে, সেই দিন আর বাজার করা সম্ভব না, তাই আগে থেকে বাজারগুলো করে রাখি। তাই জন্য আমি আগে থেকে যা যা লাগবে সব কিছুই লিস্ট করে ফেলি, কারণ দেখা যায় প্রতি মাসে তো আর সব জিনিস শেষ হয় না, কিছু কিছু আবার থেকেও যায়। তাই যেইগুলো থাকে না সেইগুলো লিস্ট করে আবারও কিনে নিয়ে আসা হয়। তার জন্য অতিরিক্ত কোনো জিনিসই কেনা হয় না, এক মাসের জন্য যা প্রয়োজন সেইগুলোই কেনার চেষ্টা করি। আজকে ছিল শুক্রবার, তো মেয়ের বাবা অফিস থেকে ফেরার পর বলছিল যে বাজারগুলো করে নিয়ে আসি। তো বাসার কাছ থেকে যেই দোকান থেকে আমরা শুকনো বাজারগুলো করি ওই জিনিসগুলো এখন যেই নিয়ে আসি, তাহলে আগামীকাল আর খুব বেশি প্রেশার পড়বে না। তো এই মাসে ওটস তো শেষ হয়ে গিয়েছে, তাই একটা ওটস নিয়ে আসছি। তারপরে এখানে ছিল তেল, তারপর কয়েক রকমের ডাল ছিল, তারপর ছিল চিনি গুঁড়া, চাল আর আটা। এখন তো বাসায় প্রতিদিনই রুটি খাওয়া হয়, তার জন্য আটাটা আমার লাগেই। তো এখানে আমি এবার ব্রাউন আটা নিয়ে এসেছি। তো সবসময় তো অন্যান্য আটাগুলো কেনা হয়, তো বলছিলাম যে ব্রাউন আটাটা খাওয়াই বেশি ভালো, তাই এটা নিয়ে আসছি। তো জানি না এই কোম্পানির আটাটা কেমন হবে, দোকানদার তো বলছিল ভালো হবে, তাই আপাতত 2 প্যাকেটই নিয়ে আসছি, খেয়ে দেখি কেমন হয়। তো আজকে এই বাজারগুলোই নিয়ে আসা হয়েছে। তো এখানে প্রায় 1600 থেকে 1700 টাকার মতো বাজার ছিল। তারপর আবার পরের দিন আমরা সকালে চলে আসি মাছের বাজারে। তো আগে প্রথমে এসে মাংসটা কিনে নিয়েছি, তো গরুর মাংস নিয়েছিলাম। তারপর এখানে এসেছি মাছ কিনতে। তো এখানে তো আমরা রুই মাছ নিব, কারণ মেয়ের বাবা আবার রুই মাছটা অনেক পছন্দ করে, তো আমারও এখন খেতে খেতে বেশ ভালোই লাগে। তো এখান থেকে আমরা সবসময় মাছ কিনি, কারণ এখানে জ্যান্ত মাছটা পাওয়া যায়। তো এখান থেকে বড় সাইজের 2টা রুই মাছ নিয়ে নিয়েছি, তো ওনারাই কেটে দিয়েছে। তারপর আবার এইখান থেকে আমি মাছ দেখছিলাম, তো মেয়ের বাবাকে পাঠিয়েছি, কারণ অনেক বেশি ভিড় ছিল, তার জন্য মেয়েকে নিয়ে আমি বাইরে দাঁড়িয়ে আছি। আর মেয়ের বাবা যে আবার মাছ নিয়ে আসতে গেল। মাছ কেনা হয়ে গিয়েছে, তো এখন আমরা নিউ মার্কেটের দিকে যাচ্ছি। তো স্বপ্নতে আরও কিছু জিনিস কেনার আছে, তো এখান থেকে এই মালটাগুলো নিয়ে নিলাম। তো এইগুলো আমাদের আগে কখনো কেনা হয়নি, এই প্রথমবারই কিনলাম। খেয়েছি, টেস্টটা মোটামুটি ভালোই আছে। তারপর এখান থেকে এসে তো মেয়ে তো বলছিল পানি খাবে, তো মেয়ের বাবা বুথে গিয়েছিল টাকা তুলতে, তাই আমি এখান থেকে একটা পানি কিনে নিলাম। তারপরে বলছিল যে আইসক্রিম খাবে, তাই আবার একটা আইসক্রিম দিয়েছি। তো একটা আইসক্রিম পেয়ে তো মাশাআল্লাহ সে অনেক খুশি হয়ে গিয়েছে, তাই এখানে অনেক আনন্দ করছিল। তারপর এখান থেকে বেস্ট বাইতে গিয়েছিলাম, তো ওখান থেকে কয়েকটা জিনিস কিনে আবার চলে আসি স্বপ্নতে। তো এখানে এসে আমরা ডিম নিয়ে নিলাম। তো সবসময় ডিমটা আমার এখান থেকেই কেনা হয়, তো ডিম ছাড়া কিন্তু অন্যান্য বাজারগুলো এখান থেকে করা হয়। তা এবার আমাদের বেশিরভাগ বাজারগুলো বাসার কাছের ওই দোকান থেকেই করা হয়ে গিয়েছে। তারপর এখানে এসে আমি আটা দেখছিলাম, তো দেখছিলাম এখানে অন্য একটা আটা ছিল, এসিআইয়ের ব্রাউন আটা। তো ভাবছিলাম নেক্সট টাইম ওই আটাটা ট্রাই করে দেখবো কেমন হয়। আপনারা যদি জেনে থাকেন ব্রাউন আটা কোন কোম্পানিটা বেশি ভালো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসে একটু জানিয়ে যাবেন, আমার অনেক উপকার হবে। তো এই যে তার বাবা বিল পে করছিল, আর মেয়ে তো এখানে দেখছিলাম অনেক খুশি ছিল, কারণ সে বেস্ট বাইতে গিয়ে একটা হাতির বেবি কিনেছে, তাই এটা নিয়ে অনেক খুশি হয়ে গিয়েছে। তারপর এখান থেকে আমরা আমাদের বাজারের ব্যাগটা নিয়ে বাসায় চলে আসি। তো এই যে এখানে যা যা বাজার করেছিলাম সেইগুলো এখন বের করে নিচ্ছি। তো এখানে ছিল ছোট মাছ, তো ছোট মাছটা আমিই কিনেছি, কারণ আমার ভালো লাগে বেশ চচ্চড়িটা খেতে, তাই জন্য কিনেছি। তো যদিও বা কাটতে একটু সময় লাগে, তারপরেও কিন্তু খাওয়ার জন্য এতটুকু কষ্ট করাই যায়। তারপর এখানে একটা ছিল লিকুইড ভীম, তো এটা গিলিটারের ছিল, বেস্ট বাই থেকে আমরা সবসময় কিনি এটা। তারপর আমি বেস্ট বাই থেকে এবার একটা সিম্পলের ফেস ওয়াশ নিয়েছি, তো সবসময় বাইরে থেকে কেনা হয়, তো এবার ওখানে দেখলাম তাই ওখান থেকেই নিয়ে নিলাম। তো অন্যান্য কসমেটিক্সের দোকান থেকে কিনলে দেখা যায় যে অস্বস্তি হয় যে এগুলো অথেন্টিক কিনা, তাই এবার বেস্ট বাইতে নিলাম। তো দেখে মনে হচ্ছে ভালোই হবে। তো এখন আমি যে বাজারগুলো নিয়ে আসছি সেইগুলো সব গুছিয়ে রাখছি। তো এখানে গরুর মাংসটা ঢেলে নিলাম, তো আমি এখন প্রয়োজন মতো সবটা আলাদা করে রেখে দিব। তো একটু দেখছিলাম যে হাড়ের পরিমাণ কেমন, তো দেখলাম যে হাড়ের পরিমাণ বেশ অনেকটাই আছে। তো মাংস কিনতে গেলে এমনই হয়, দেখা যায় মাঝে মাঝে অনেক বেশি হাড় চলে আসে। তো মাংসগুলো আমার যতটুকু পরিমাণে লাগবে সেইভাবে আমি ভাগ ভাগ করে আলাদা প্যাকেটে রেখে দিয়েছি। তারপর যে মাছগুলো নিয়ে আসছিলাম ওইগুলো আমি এখন পানিতে ভালো করে ধুয়ে নিব, কারণ মাছগুলো কেটে দেওয়ার পরে কিন্তু অনেক রক্ত লেগে থাকে, তো ওইভাবে রেখে দিলে কিন্তু মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। এই মাছগুলো যেহেতু অনেক দিন থাকবে, এই জন্য যদি এইভাবে ধুয়ে রাখা হয় তাহলে কিন্তু টেস্ট ভালো থাকে। আর সবসময় আমি এইভাবেই রাখি, রান্নার আগে বের করে তারপরে
লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। তো মাছগুলো আমি ভালো করে ধুয়ে তারপরে আলাদা আলাদা করে পলিথিনে রেখে দিব। তো একদিনে আমাদের যতটুকু পরিমাণে লাগে সেইভাবেই আমি রেখে দিই। তো এইভাবে মাসের শুরুতে সব বাজারগুলো করে নিলে কিন্তু আর এক্সট্রা কোনো খরচও হয় না। তো দেখা যায় যে নিয়মিত বাজার করে নিয়ে আসলে কিন্তু অনেক বেশি খরচও হয়ে যায়। তাই এক মাসে যা যা লাগবে এইভাবে সবকিছু কিনে রেখে দিলে কিন্তু আর এক্সট্রা খরচ হয় না। তো এর পাশাপাশি কিন্তু স্বপ্ন থেকে মুরগিও নিয়ে এসেছি, তো ওইগুলো আর দেখানো হয়নি, ফ্রিজে রেখে দিয়েছি। তো এই মাসে শুকনো বাজার থেকে শুরু করে মাছ মাংস সবই কেনা হয়ে গিয়েছে, সেই সাথে ফলও কেনা হয়ে গিয়েছে। তো সবকিছু মিলেই কিন্তু 5 থেকে 6,000 টাকার মতো খরচ হয়েছে। তো এর বাইরে সবজিটা আছে, কারণ সবজিটা বেশি করে কিনলে তো আর থাকবে না, তাই মাঝে মাঝে ওইটা কেনা হয়। সবজিতে হয়তো বা আরও সামান্য কিছু খরচ হবে। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের সংসারটা চালিয়ে আসছি, কারণ বর্তমানে এই সময়ে সব জিনিসের যে দাম একটু হিসাব করে না চললে একদমই পারা যায় না। দিন শেষে দেখা যাচ্ছে সেভিংসটাও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অল্প কিছু করে হলেও কিন্তু সেভিংস করাটা অনেক জরুরি। তো রাতের বেলা আবারও নিউ মার্কেটে গিয়েছিলাম, তো ওখান থেকে ফেরার সময় কিছু সবজি নিয়ে এসেছি। তো এখানে ছিল মিষ্টি কুমড়া, টমেটো, তারপর গাজর, তারপর কচুরমুখী, আর এখানে ছিল কচুর লতি। তো কচুর লতিটা দেখে ভালো লাগলো তাই নিয়ে চলে আসলাম। এই তরকারিটা বরাবরই আমার অনেক পছন্দের, কিন্তু কাটার ঝামেলার জন্য তেমন একটা খাওয়া হয় না। তারপরেও মাঝে মাঝে নিয়ে আসি। তো এইগুলো কাটতে তো আমার 2 দিনে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো সময় লেগেছে। তো এই যে অনেকগুলো ডিমও নিয়ে আসছিলাম, তো সেইগুলো সব ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। তো রাতের বেলা বাজার করলে দেখা যায় সবজির দাম একটু কমে পাওয়া যায়, কারণ টমেটোগুলো দিনের সময় 160 থেকে 70 টাকা করে কেজি বিক্রি করে, কিন্তু রাতের বেলা গিয়েছিলাম তখন দেখি 120 টাকা করে কেজি বিক্রি করছিল। তাই দেখে অনেকগুলোই নিয়ে আসলাম। তো টমেটোগুলো অনেক বেশি টাটকা ছিল, দেখেই ভালো লাগছিল। তারপর রাতের বেলা বলছিলাম যে একটু খিচুড়ি রান্না করে রাখি, কারণ দুপুরে মাংস রান্না করেছিলাম, তাই একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছিল। তো বেশি করে সবজি দিয়ে আমি একটা খিচুড়ি রান্না করে নিয়েছি। তো ফ্রিজে ছাগলের মাংস ছিল, তো ভাবলাম ওইটাই রান্না করে নিই। তো বের করে দেখি মাংসের পরিমাণে খুবই কমই ছিল, তো কলিজার পরিমাণ বেশি ছিল, তাই ওইটাই একটু আলু দিয়ে ভুনা করে নিয়ে তাই একটু খিচুড়িও রান্না করে নিলাম। তো মাংস দিয়ে খিচুড়িটা খেতে কিন্তু বেশ মজার হয়েছিল।